এবার ভোটের ময়দানে নামতে চলেছে বাউরি সমাজের টাইগার দয়াময় বাউরি। নিজের হককে মজবুত করার লক্ষ্যে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক বিশাল জনসভার আয়োজন করল পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি। এদিন পুরুলিয়া শহরে বিভিন্ন জায়গার মধ্য দিয়ে রাস্তায় পদযাত্রা করার পর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় হাজারের অধিক জনজাতি মানুষজনেরা জমায়েত করেন। তারা তাদের বিভিন্ন দাবি সম্মিলিত ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত হন। কর্মসূচি দুপুর ১টা নাগাদ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। এ বিষয়ে বাউরি সমাজের টাইগার দয়াময় বাউরি বলেন, আমাদের পুরুলিয়া বিধানসভা মূলত তপশিলি জাতি সংখ্যা গরিষ্ঠ, তাই আগামী বিধানসভায় আমাদের এসসি বা তপশিলি জনজাতির প্রার্থী করতে হবে। আপনারা জানেন, দেশ স্বাধীনের ৭৮ বছর পর্যন্ত যতগুলি সাধারণ নির্বাচন হয়েছে সেখানে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। যদিও এখানে আমাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে, আমাদের শুধু ভোটদাতা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি। এই রাজনীতি বঞ্চনা থেকে বেরিয়ে আসার জন্যই এই কর্মসূচি। শুধু বাউরি সমাজ নয়, বাড়ি সমাজ ছাড়াও ডোম সমাজ, ভূমিজ সমাজ মিলিয়ে অনেক পিছিয়ে পড়া সমাজ আমাদের এই সভাকে সমর্থনে যোগদান করেছেন। যদি এই পুরুলিয়া বিধানসভায় আমাদের পিছিয়ে পড়া জনজাতি থেকে কেউ প্রার্থী না হয়, তাহলে নির্বাচনের আগে সমস্ত ব্লক স্তরে গরিব মানুষদের সঙ্গে সভা করে নির্বাচনে খেলা দেখানো হবে। শ্রদ্ধা নিবেদন করছি আমাদের লড়াকু নেতা, শিক্ষা সমিতির শীর্ষস্থানীয় নেতা সুমন্ত বাউরি মহাশয়কে, বঙ্গীয় দলিত অধিকার মঞ্চে প্রদীপ বাবুকে সহ যারা মঞ্চে বসে আছেন প্রত্যেকটা নেতাকে ভারতীয় ডন সমাজ বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক হিসাবে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমার শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, অধিকারহীন মানুষের মা, বোন, দিদি, দাদা, আমার যুব সম্প্রদায় এবং আমার গুরুজনদের। আজকে যাকে শ্রদ্ধা নিবেদন না করলেই নয়, এই পুরুলিয়া জেলার ধূমকেতু শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করছেন। পুরুলিয়া জেলার নয়নমণি মাননীয় দয়াময় বাউরিকে ভারতীয় ডন সমাজ বিকাশ পরিষদের পক্ষ থেকে ক্রান্তিকারী নীল অভিনন্দন জানায়। কত অত্যাচার করেছে এরা জানি না, যে একটা সুযোগ কাজ ঘরে জন্মগ্রহণ করা কত বড় পাপ। জানি না আমার মা কত বড় পাপ করেছে আমাকে জন্ম দিয়ে, যে বাসে ট্রেনে যখন আমরা যাই আমাদেরকে ছোট জাত বাউরি চুয়ার বলে এরা গালাগালি করে। এদেরকে হাত ছেড়ে কথা বলবো না, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। যদি কেউ জাত তুলে গালাগালি করে জিপটা টেনে যদি আমার হাতে দিতে পারেন, আপনাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। ১ লক্ষ টাকা পুরস্কার। যদি একটা গ্রামে একটা পুকুর আর গয়নাদের ঘাট আলাদা, বাউরিদের ঘাট আলাদা, বাউনদের ঘাট আলাদা, এসব এই স্বাধীন ভারতবর্ষে চলবে না। দরকার পড়লে হাত ভাঙুন। ১ লাখ টাকা পুরস্কার সুমন্ত বাউরি এখানে অ্যানাউন্স করছে। আজকে যে কর্মসূচি মূলত কিসের উদ্দেশ্যে? আজকে আমাদের যে কর্মসূচি ছিল তার মূল উদ্দেশ্য একটাই ছিল যে পুরুলিয়া বিধানসভাতে এসসি প্রার্থী করতে হবে। এটা আমরা ডিমান্ড নিয়ে আমাদের এই জনসভা। আপনারা সবাই জানেন যে দেশ স্বাধীনের ৭৮ বছর হয়ে গেল। এই সময় ধরে যতগুলো পুরুলিয়া বিধানসভাতে জেনারেল ইলেকশন হয়েছে, সংখ্যাগরিষ্ঠ তপশিলি সম্প্রদায়কে বঞ্চিত রাখা হয়েছে, মানে রাজনৈতিকভাবে বঞ্চিত রাখা হয়েছে। এই রাজনৈতিক বঞ্চনা আমরা কিন্তু কোনোভাবে আর মানছি না। যদি আমাদের প্রার্থী পুরুলিয়া বিধানসভাতে না হয়, 2026-এ কিন্তু আমরাও তপশিলি সমাজ মানে এসটি সমাজ এবং এসটি সমাজের সাথে সাথে সমগ্র গরিব শ্রেণীর মানুষ আমরা একজুট হয়ে 2026-এ আমরা কিন্তু আমাদের মতো খেলা দেখাবো। মূলত কোন দলের সমর্থনে যাবেন আপনারা? আমরা দেখুন, আপনি যদি দেখেন জেনারেল ইলেকশনে কোনো রাজনৈতিক দলেই কিন্তু পুরুলিয়া বিধানসভাতে তপশিলি বা এসসি সম্প্রদায়ের প্রার্থী করেনি। তাহলে আমরা দেখবো যে এসসি প্রার্থী কে করছে। যদি করে তো ভালোই, না করলে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করে আমাদের মতো খেলা হবে। প্রার্থী আছে অলরেডি, তিনি বিধায়ক নদিয়াটন বাউরি। পাড়া এবং রঘুনাথপুরে যেটা রয়েছে সেটা রিজার্ভ সিট রয়েছে, আর পুরুলিয়ার যে আসনটা সেটা কিন্তু ওপেন টু অল সিট। এখানে আমিও দাঁড়াতে পারি, আপনিও দাঁড়াতে পারেন, ছেলেও দাঁড়াতে পারে, মেয়েও দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে।
তাহলে একটা ওপেন টু অল সিট এবং সংখ্যাগরিষ্ঠ তপশিলি মানে এসসি সম্প্রদায়ের মানুষ এখানে বঞ্চিত থাকবে বছরের পর বছর, এটা মেনে নেওয়া যায় না। যেখানে সবার দাঁড়াবার অধিকার আছে সেখানে আমাদেরকেও দাঁড়ানোর প্রতিনিধিত্ব সুযোগ দিতে হবে, না হলে কিন্তু আমরা জেগেছি। আগামী দিনে আমরা কিন্তু অঞ্চলে সভা হবে এবং এই পুরুলিয়া বিধানসভায় ভয়ঙ্কর খেলা হবে, এটুকু বলে দিতে পারি। আজকে মিছিলে কিরকম সাড়া পেয়েছেন? খুব ভালো সাড়া পেয়েছি, আপনারা দেখেছেন যে মিছিল এসছে, বিশাল জনসমাগম হয়ে গেছে, জনসমুদ্র হয়েছে, আর এটা আগামী দিনে আরো জনসমুদ্রে পরিণত হবে, এটুকু বলে দিতে পারি। কোন কোন সমাজের মানুষের ছিল? এখানে আমাদের দেখুন পুরুলিয়া বিধানসভাতে বাউরি সমাজ সংখ্যাগরিষ্ঠ রয়েছে এবং বাউরি সমাজের সাথে সাথে ডোম সমাজ, হাড়ি সমাজ, রাজওয়ার সমাজ, মুচি সমাজ থেকে শুরু করে আরো অন্যান্য এসসি সম্প্রদায় রয়েছে এবং সর্বোপরি সমস্ত গরিব সাধারণ মানুষ, পিছিয়ে পড়া বঞ্চিত শোষিত মানুষ আমাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে এবং আমাদের সাথে এই লড়াইয়ে তারাও যুক্ত আছে। কেন যুক্ত আছেন? কারণ তারা বলছে যে আমাদেরকেও কিন্তু তারা বঞ্চিত করছে, যাদেরকে ভোট দিচ্ছি, যাদেরকে ভোট দিয়ে আমরা এমএলএ বিধায়ক বানাচ্ছি, তারা কিন্তু আমাদের হক অধিকারের কথা, আমাদের বঞ্চনার কথা তারা বিধানসভায় বলতে পারেনি। আর আমি জানি তারা আগামী দিনেও বলতে পারবে না, তাদের বলার মতো ক্ষমতা নেই। সেই জন্য আমরা আমাদের তরফ থেকে দাবি জানিয়েছি যে আমাদের হক, আমাদের অধিকারের কথা যদি কারো বলার মানে সাহস আছে, কারো দম আছে, তো আমাদের সম্প্রদায়ের মানুষ থেকে ওখানে যেতে হবে। তাহলে আপনারা কি যদি অধিকার না পান তাহলে কি নবান্ন আগামী দিন নবান্ন অভিযান করবেন? এটা নবান্ন অভিযানের কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে পুরুলিয়া বিধানসভা সিটের, তো পুরুলিয়া বিধানসভায় যদি আমাদের দাবি না মানা হয়, আমরা যত জনজাতির মানুষ আছি এবং সর্বোপরি সমস্ত গরিব মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বললাম অঞ্চলে ব্লকে আমাদের মিটিং হবে এবং 2026-এ আমরা আমাদের মতো খেলা দেখানোর জন্য প্রস্তুত আছি। এখানে তো পুরুলিয়া বিধানসভার কথা বললেন, যদি পুরুলিয়া বিধানসভায় কোনো প্রার্থী না দেয়, সিট না দেওয়া হয়, তাহলে কি করবে? সেটাই তো বলছি যে পুরুলিয়া বিধানসভায় যদি আমাদের প্রার্থী দেওয়া না হয়, আমরা এসসি সমাজ পুরোটা বসবো, সর্বস্তরের সাধারণ গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নিয়ে বসবো, আলোচনা করে আমরা আগামী দিনে আমরা কি কর্মসূচি নিচ্ছি তা পরবর্তী সময়ে আমরা ঘোষণা করব। আপনার নাম পরিচয়? দয়াময় গৌরী, জেলা সম্পাদক। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।